হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব আপনাদের সবার খুব ভালো লাগবে। তাই সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। আর সবাইকে জানাই যারা আমার মুসলিম ভাই বোন বন্ধু আছেন, সবাইকে অনেক অনেক ঈদ মুবারক। আজ দিনটা আপনাদের সবার খুব খুব ভালো কাটুক, আমি এই কামনাই করি। সারাদিনটা খুব আনন্দের সহিত কাটান, ফ্যামিলির সঙ্গে খাওয়া দাওয়া করুন, ঘুরে বেড়ান, এই কামনাই আমি করি। আর थोड़ा हिंदी में भी बोलती हूँ। जो मेरा फ्रेंड्स है वो लोग को मेरे तरफ से ईद मुबारक हो। आज अच्छा अच्छा खाना खाइए, इधर उधर घूमने के लिए जाइए, फैमिली के साथ थोड़ा टाइम दीजिए। और आज का दिन आप लोग को बहुत बहुत अच्छा जाएगा, यही शुभकामना मैं आप लोग के लिए करती हूँ। तो फ्रेंड्स, अभी मैं किचन में हूँ, मेरे लिए नाश्ता बना रहे। और आप लोग का दादा वो निकल गया काम के लिए। और हमारे पास दो लड़का है, वो लोग तो मुस्लिम है, वो लोग को आज छुट्टी है। और दो लड़का है, एक क्रिश्चियन है और एक हिंदू है। तो वो दोनों को लेके काम पे गया आपका दादा। ज़्यादा काम नहीं है, थोड़ा सा ही काम है आज। इसके लिए गया। आज सुबह सुबह नाश्ता में बनाया मैंने डोसा बनाया। कल बाहर गया था तो डोसा के लिए आटा लेके आया था। तो उसमें थोड़ा कांदा टमाटो मिर्ची और कोथिमीर मतलब धनिया पत्ता डाल के ऐसा बना के दिया, जैसे चीला जैसा बोलते हैं उसको। तो वो खा के गया, ये मेरे लिए हो रहा है। और मैंने आज सुबह सुबह क्या बनाया? आज सुबह सुबह मैंने बनाया सिमोई। क्यों? आज ईद है ना, तो हम कैसे, हमारा जब न्यू ईयर, हमारा जब क्रिसमस रहता है ना, तो सब घर पे केक रहता है। वो कुछ ऐसा कुछ नहीं जे हमारा त्यौहार नहीं वो लोग को त्यौहार है, वो लोग सिर्फ ये सब खा सकते हैं, हम नहीं खा सकते, ऐसा तो कुछ नहीं ना। तो इसके लिए मैंने सोचा आज मैं ईद के लिए मैं घर पे आज खीर बनाऊंगी, मतलब सिमोई बनाऊंगी। तो ये जो इधर बना के रख दिया, सुबह सुबह एकदम गरम गरम, अभी तक गरम है, कोई खाया नहीं। आपको दादा जब दोपहर में खाने, आप लोग को दादा जब दोपहर में खाने के लिए आएगा तब दूंगी। अभी मैं बनाया, अभी उसको मैं फ्रिज में रख दूंगी, क्यों ठंडा ठंडा खाने के लिए बहुत अच्छा लगता है। और कुछ दिन से सोच रहा है कि कुछ मीठा चीज़ बनाऊँ, तो जान आज कैसे ईद भी है, तो आज ईद का भी सेलिब्रेशन हो गया खीर बना के, तो इसके लिए मैंने आज बनाया। और अभी तक बेटी सोया है, अभी तक उठा नहीं, उन्हें उठने के बाद उसके लिए भी नाश्ता बनाऊंगी। तब तक मैं मेरे लिए नाश्ता कर लेती हूँ। और वो जो भाभी है वो अभी आ जाएगा काम के लिए। तो फ्रेंड्स, मैं बाद में आती हूँ, तब तक के लिए टाटा। বন্ধুরা, এই দেখেন অনেক দিন পর পান্তা খাচ্ছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সঙ্গে নিয়েছি আলু ভাজা। না, আমার ঘরের পান্তা না, বোনের ঘরে অনেকটা পান্তা বেশি হয়েছিল, তো ও বলছিল দুপুরে পান্তা ভাত খাবে। আমি বললাম না, নিয়ে এখন খেয়ে নি। আর এই যে নীলাশা বসে আছে পুচকু, তাই পান্তা ভাত খাচ্ছে, আর ওকে বললাম দুপুরে এখানে খেয়ে নিস। আর মেয়ে একটু চুলে কিছু একটা করেছে, চুলটা কার্লি করবে বলে পেপার দিয়ে জড়িয়ে জড়িয়ে রেখেছে, দুপুরে ভিডিও বানাবে। তা যাই হোক বন্ধুরা, পান্তা তো খাচ্ছি, জানি না কি হবে, অনেক দিন পরে ঠান্ডা লেগে যায় যাক, কিন্তু পান্তা খেতে না দারুণ লাগে। তো বন্ধুরা, আমার মতন কে কে আপনারা এরকম আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্তা খেতে ভালোবাসেন, প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এই খাবারটা খেতে এত সুস্বাদু কি বলবো। তা যাই হোক বন্ধুরা, রান্নাবান্না এখনও হচ্ছে। আর বাজে এখন 12টা 10-15 হবে, এখনও জল আসেনি। কিছু তো প্রবলেম হচ্ছে, আমার কিচেনের অবস্থা খারাপ, আমি পরে দেখাচ্ছি। আর তার আগে একটা জিনিস দেখাই। আমাদের কাছে যে ছেলে দুটো কাজ করে না বন্ধুরা, তারা তো মুসলিম বললাম, তা যাই হোক, তারা সকাল সকাল এসেছিলো, আমাকে ঈদ মোবারক বলে গেল। আর কিছু খাবারের জিনিস দিয়ে গেছে। তা কী দিয়ে গেছে একটু দেখাই। এই যে, ওরা প্রত্যেক বছর এরকম কাঁচাই দিয়ে যায় আমাকে, যাতে আমরা বানিয়ে খেতে পারি, কেন কি ছেলেরা তো বানাতে পারে না। এক দুবার দিয়েছিল বানিয়ে। তো যাই হোক, এই যে কাঁচা লাচ্ছা, এখানে চিনি আর এক প্যাকেট দুধ, আর এখানে একটু ড্রাই ফ্রুট এসে সকাল সকাল আমার ঘরেতে দিয়ে গেছে। তা যেহেতু আমিও আজ সিমাই বানিয়েছি, ওই জন্য আমি আর বানাবো না আজকের, অন্য দিনে বানাবো। তা যাই হোক, এরকম কজন করে বলুন। আর এখানে যারা আছে না মুসলিম বন্ধু বান্ধব, আমাদের অতটা কেউ নেই, যা আছে সব দূরে। তো যাই হোক, এরা আছে, এরা প্রত্যেক বছর দেয়।
এসে সেট কোথায় খুঁজছিল, তখন আপনাদের দাদা তো কাজে বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার সঙ্গে ওরা কথা টথা বলে। আর যে দুজন এসেছিলো না বন্ধুরা, তারা আমার খুব বড় ভক্ত, মানে আমার প্রত্যেকটা রিলস, প্রত্যেকটা ভিডিও ওরা মানে দেখে এবং আমাকে ফলো করে। তা যাই হোক, এসেছিলো সকাল সকাল, আমার খুব ভালো লাগলো। আমি ওদেরকে ঈদ মুবারক বললাম। তা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অন্য দিনে বানাবো। তা বন্ধুরা, এখন রান্না বান্না করি, আর কিচেনের অবস্থাটা কি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আর রান্নাগুলো তো ডাটা ডাল হচ্ছে আর লাল শাক ভাজা হচ্ছে, আর চিংড়ি মাছ করবো বলে বের করেছিলাম, কিন্তু আপনাদের দাদার ফোন এসেছিলো এক্ষুনি, তা রান্না করতে মানা করলো। কিছু পার্সেল নিয়ে আসছে বাইরে থেকে, যেহেতু উনি মাছ আনবে বলেছিল, ওই জন্য আমি অপেক্ষা করছিলাম, দেরি হয়ে গেছে রান্নার। তা কিছু তো আনছে, ফোন করেছিল, তা কী আনছে সেটা আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, কিচেনের অবস্থা, সকালবেলা টিফিন করেছি সেই সব জিনিসপত্র, তারপরে একটু আগে আমি আর বোন পান্তা খেয়েছিলাম, সেগুলোর জিনিসপত্র পুরো বেসিন ভরে গেছে। আর মেশিন চালাবো বলে পুরো রেডি, কিন্তু জলের কোনো খবরই নেই। জানি না আজকে কেন এরম হলো। আর যে জল ছাড়ায় সে তো কাজে যায়, মানে সে আসবে তারপরে আবার চালাবে। আর ওদিকে টাকিও খালি হয়ে এসছে, অল্প একটু জল। তা এখন কী করবো, রান্নাটা হয়ে গেলে শুধু এই কটা একটু ধুয়ে নেবো, নাহলে বেসিনটা না খালি করলে না আমার গা যেন শিরশির করছে। আর শান্ত করব, দেখি তার মধ্যে নিশ্চয়ই জল চলে আসবে। তো বন্ধুরা, কাজকর্মগুলো সেরে নিই, পরে আবার আসছি। বন্ধুরা, আজকে একটা টানা ঘুম দিয়েছি, সেই 2:30 থেকে 5টা পর্যন্ত। আর আজকে আপনাদের দাদাও ঘরে ছিল। আজকে মানে দুপুরে পরে আর কেউ কাজে যায়নি, সবাই ঘুরতে গেছে বোম্বে ঈদের জন্য। তাই যাই হোক, ঘুম থেকে উঠে এই যে রেডি হয়েছি, একটু যাচ্ছি আমি বাজারে। কয়েকটা জিনিস না শেষ হয়ে গেছে, কালকেরে গিয়েছিলাম কিন্তু ভুলে গেছি, আজকে আবার যাচ্ছি। আর এই গরমের মধ্যে সত্যি কথা বলতে আমার না যেতে ইচ্ছাই করছে না, কিন্তু কিছু করার নেই। এখানে মানে যে দোকানগুলো আছে না, ঠিকঠাক মতো সব কিছু পাওয়া যায় না, মানে বেশিরভাগ ডুপ্লিকেট মাল রাখে। যাই হোক, ওই যাচ্ছি। আর মেয়ে আমার মাসি গেছে বাইরে, কুচকু আছে, ওখানে একটু বসবো, বসে তারপর যাব। আর কয়েকটা ফের শাড়ি এসছে, এই যে ফলস পাড়ও নেওয়ার আছে, তা ভাবলাম কাজটা সেরে আসি। আর দুপুরে খাওয়া দাওয়ার সময় বন্ধুরা ভিডিও করছি, কিন্তু ভিডিওটা না আমি ক্লিক করিনি। তা যাই হোক, কী খেয়েছি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর রাতে আর রান্নাবান্না করতে হবে না, সবই আছে। আপনাদের দাদা পার্সেল নিয়ে এসেছিলো, আর আমিও রান্না করেছিলাম, তো সবই রয়েছে। ওই জন্য আজকের রান্নাঘর থেকে একটু বেঁচে গেলাম। আর তারপরে আজকের আছে খেলা, বোম্বাইয়ের খেলা দেখবো। তার আগে আমি বাজার থেকে ঘুরে আসি, আর মেয়েও দেখবে। আর কালকে মেয়ে আর আমি খেলা দেখেছিলাম অনেক রাত পর্যন্ত। তা যাই হোক, এত গরমে না বন্ধুরা, বিশ্বাস করবেন না, হাঁসফাঁস করছি, আমার কিচ্ছু ভাল লাগছে না, না খেতে না, শুধু রাতটুকুনি একটু শান্তিতে আমি অবশ্য ঘুমাচ্ছি কদিন। তা যাই হোক, ঘুমাচ্ছি, আর বিল ওরম আসবে এখন, সে আর এক টেনশান। তা যাই হোক, যাওয়া যাক। আর বাজার থেকে কী কী নিয়ে আসি এনে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর তাহলে যাই, গাড়ি নিয়ে যাবো, ওই জন্যই যাচ্ছি, নাহলে হয়তো যেতাম না, আমার ভালোই লাগছে না যেতে। আপনাদের দাদা বড় গাড়ি নিয়ে কোথায় বেরিয়েছে, তা দেখলাম গাড়ি আছে, মানে স্কুটি আছে। তা চলুন যাওয়া যাক। যাই হোক বন্ধুরা, এই যে একটু মাঠে এসে বসলাম, মেয়ে মাসি ওর আর পুচকু ছিল। আর সূর্যটা দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে যেন মনে হচ্ছে ঠিক আমাদের কাছেই এসে গেছে, পুরো এত সুন্দর কিরণ দিচ্ছে দেখুন। আর এখানে একটা বাচ্চা না বসে বসে খেলা করছে, একা একাই খেলা করছে, মাটি খুঁড়ছে বসে বসে। তা যাই হোক, কেউ নেই হয়তো ওর খেলার সাথে, ওই জন্য একা একাই খেলছে। আর আমরাও বসেছিলাম, আর আমাদের সঙ্গে নীলাশাও ছিল, পুচকু ছিল, এই যে সব খেলা করছে। আর বাচ্চা কাচ্চারাও সব মাঠে, প্রচুর বাচ্চা কাচ্চা বিকেলবেলা করে সব মাঠে এসে খেলা করে, খেলার তো জায়গা নেই, একটাই মাঠ আছে। তা যাই হোক, আমাদের পুচকু রানী বসে আছে, ওর মাও আছে। আর আমি ভাবলাম একটু বসি, ওরা ঘরে চলে যাবে, আর তারপরে আমিও বাজারের দিকে চলে যাব, কেন কি প্রচণ্ড এখন রোদ। তা ভাবলাম এখানে খুব সুন্দর না হাওয়া হচ্ছে গাছের তলা, তো এই যে পুচকু বসে বসে আপন মনে চাবি নিয়ে খেলা করছে। আর এই যে দূরে দেখছেন না বন্ধুরা, কিছু লোকজন দাঁড়িয়ে আছে। এখানে একজন ভদ্রলোক, একজন বিল্ডার আর কি, সে প্রচুর কাপড় জামা নিয়ে এসছে, এসে কিছু গরিব মানুষদেরকে দান করছে। তো যা হোক, দেখে একটু খুব ভালো লাগলো, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমারও খুব ইচ্ছা এরকম করব, কিন্তু তেমন মানুষ পাই না। তবে হ্যাঁ, আমার বিল্ডিংয়ে কিছু মানুষ আছে, তাদেরকে যতটা পারি সাহায্য করি। তো যা হোক, মানুষগুলো খুব খুশি মনে জামা কাপড়গুলো নিচ্ছিল, দেখেও খুব ভালো লাগছিল। আর যিনি দিচ্ছিলেন তিনিও খুব ভালো মানুষ, আমি অবশ্য চিনি অনেকদিন ধরে, আমাদের পিছনেরই বিল্ডিংয়েই কাজ চলছে। তা যাই হোক, এরকম গরিবদের যদি আমরা সাহায্য করতে পারি, আমাদের নিজেদেরও ভালো লাগে, আর কেউ যদি করে তাকে দেখেও ভালো লাগে। তাই ভাবলাম
একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যদি পারেন তো এরকমভাবে গরিবদের পাশে দাঁড়াবেন। সবসময় যে পয়সা দিয়ে সাহায্য করতে হবে তেমন কিছু ব্যাপার না। আমরা যেমন পারবো তেমন করে যদি গরিবদের পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তো এই পৃথিবীতে এত দুঃখ কষ্ট থাকবে না। বন্ধুরা এই যে বাজারে গিয়েছিলাম আর এইমাত্র এলাম, আর কিছুটা সবজি নিয়ে এলাম, কেন কি সবজি একটু কম আছে তাই একটা ফুলকপি, একটু ভেন্ডি আর একটা বড় বাঁধাকপি আর 1 ডজন কলা নিয়ে এলাম, কেন কলাটা এখন বেশ ভালোই আমরা খাচ্ছি সবাই। আর এই যে সয়াবিন আর একটু ঘি নিয়ে এসেছি, ঘিটা শেষ হয়ে গিয়েছিল ঘরেতে, আর ভিমবারও শেষ, কেন কি মাসকাবারির বাজার এখন আমি তুলিনি, একটু দেরি হবে তুলতে, তাই ভাবলাম যেগুলো শেষ হয়ে গেছে কয়েকটা জিনিস আনি। আর এই যে এখানে ছিল না মির্চি পাউডার আর ছিল না আমার চা পাতা, এটা হলো জোয়ান, মেয়ে খায়, আর আমাদের জন্য নিয়ে এসেছি মৌরি একটু, এই যে 50 গ্রাম করে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি মুসুরির ডাল 1 কিলো, আর 1 কিলো নিয়ে এসেছি চিনি। তা বন্ধুরা এগুলো সব অবস্থা গুছিয়ে খারাপ, নিই। ঘেমে চান আর ব্যাগ নিয়ে যাইনি, হাতে করে করে ফুটপাত থেকে বাজার করেছি। এখন আমরা খেলা দেখবো বন্ধুরা, আমি বোম্বাই সাপোর্ট আর আমি মুম্বাই সাপোর্ট। তাহলে আমিও দুজনেই আছে, তা কি আছে আজকের আর একদিন 10 টাকা হেরে গেছি, সাপোর্ট করি কারণ ঈশান কিষান আছে, রোহিত শর্মা আছে, বুমরা আছে। একদিন 10 টাকা হেরে গেছি বন্ধুরা, কলকাতার জন্য 10 টাকা আমার মেয়েকে দিতে হয়েছে, কলকাতা হেরে গেছিল বাজে দল। গরম বলতে নেই। বন্ধুরা এই যে দুপুরে নিয়ে এসেছিল পনির তড়কা, ওটা চিকেন হান্ডি। খাওয়া হয়েছে, এখন এতটা রয়েছে, রাতেও হয়ে যাবে। আর এটা ঝোল নেয়, তলা মাংস আছে। হ্যাঁ, মাংস আছে, সিমলা মির্চি, পেঁয়াজ টিয়াজ দেবে, ভালোই এখন বানিয়েছে। আমি ভাত খাবো। আর এই যে ডাল গরম করছি, মেয়ে খাবে, খিদে পেয়েছে তোকে আমার এই খেতে দিই। ডালটা ফেভারিট। আর পনিরটা খেতে ভালো হয়েছিল, কিন্তু এর আগে একবার এনেছিল, খুব সুন্দর ছিল টেস্টটা, এখন একটু আলাদা। তো বন্ধুরা এগুলো গরম করে যে থালা বাসন মাজবো, সবে ফিরলাম আমি বাজার থেকে, পরে আবার আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, আর আমি মেয়ে আপনাদের দাদা ম্যাচ দেখছিলাম। যাই হোক বোম্বাই জিতে গেছে, খুব আনন্দ, আর খুব সুন্দর খেলেছে আজকে। আর তার মধ্যে কিচেনে এসেছি এই কারণে এখন শুয়ে পড়েছিলাম, পুরো ব্লগটা তো শেষ করা হয়নি, শেষ করতে এলাম। আর একটা টিকটিকে এই দড়িতে ছিল, তো মেয়ে না খুব টিকটিকে ভয় পায়, তা আমি ওকে মশা স্প্রে করেছিলাম, করতেও উপরে উঠে গেছিলো, এখন দেখছি কি খড়খড় করে আওয়াজ হচ্ছে, যে দেখছি এর মধ্যে পড়েছে। এগুলোকে সব ধুলাম, কালকে আবার ধোবো সাবান দিয়ে সব দিয়ে। যে টিকটিকিটা দেখছি বেসিনে পড়েছে, তাকে তুলে বাইরে ফেললাম। তো যাই হোক খুব বিচ্ছিরি জিনিস, খুব ভয় লাগে। আর মুখে সিরাম টিরাম লাগিয়েছি, ওই জন্য এরকম লাগছে। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর যদি কিছু ভুলে থাকে তাও বলবেন। সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট। কাল আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো, আশা করবো আপনাদের ভালো লাগবে। আর আজ দিনটা খুব আনন্দের সহিত আমরা কাটিয়েছি।